নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত। আজ বানিয়ে ফেললাম নতুন একটা রেসিপি, মাছের মাথা দিয়ে মুগের ডাল। তার জন্য প্রথমেই আমাদের কাপের মাপে 1.5 কাপ মুগের ডাল নিয়ে নিলাম। সেটাকে প্রথমেই একটা কড়াই দিয়ে একটু ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত লালচে ভাবটা আসে। তারপর সেটাকে একটু জল দিয়ে ধুয়ে জলটা ফেলে দিয়ে পুনরায় কড়াটা বসিয়ে এতে পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিন। আমরা একবার ঢাকাটা তুলে দেখে নিলাম সেদ্ধ হয়েছে কিনা। দেখলাম আরেকটু সেদ্ধ হবে। এবার ডালটি সেদ্ধ হয়ে গেছে। ডালটি ভালো করে দেখে নেবেন যেন এরকম গোটা গোটা থাকে, গলে না যায়। এবার ডালটি একটি পাত্রে ঢেলে রাখলাম। কড়াটি পরিষ্কার করে সেই কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা সামান্য গরম হতেই তার মধ্যে তেজপাতা, একটা শুকনো লঙ্কা ও সামান্য পরিমাণে জিরের ফোড়ন দিলাম। এবার উপকরণ হিসাবে আমরা একটি পাত্রে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি ও কাঁচা লঙ্কা চেরা নিয়ে নিলাম, যেটি গরম তেলের মধ্যে এক এক করে দিয়ে আমরা একটু কষিয়ে নেব। সমস্ত উপকরণগুলো দেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো। মশলাটা ভাজা হয়ে যাওয়ায় এতে সামান্য পরিমাণে আমরা জল অ্যাড করলাম। এবার অন্য একটি কড়া অপর ওভেনে গরম করতে বসিয়ে মাছের মুখটায় নুন আর হলুদ মাখিয়ে সেটা গরম তেলে ছেড়ে দিলাম ভাজার জন্য। মাছটা উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর যখন মাছটা ভাজা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন খুন্তি দিয়েই কড়ার মধ্যে মাছটা ভেঙে নিলাম। এবার কষিয়ে রাখা পেঁয়াজ রসুনের ওপর সেদ্ধ করা ডালটা দিয়ে একটু পরিমাণ জল দিয়ে সেটাকে একটু ভালোভাবে নেড়ে নিয়ে 2-1টা কাঁচা লঙ্কা চেরা ও সামান্য পরিমাণে লবণ দিয়ে আর একটু ভালোভাবে কষিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ভাঙা মাছের টুকরোগুলো ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার সব শেষে 1 স্পুনের মতো শাহি গরম মশলা ও 1 স্পুনের মতো ঘি এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়েই আমরা নামিয়ে নিলাম। আমাদের মাছের মাথা দিয়ে মুগের ডাল প্রস্তুত হয়ে গেছে। এটা আমাদের দুপুরের লাঞ্চের জন্য একদম পারফেক্ট। আপনারাও খুব তাড়াতাড়ি চটজলদি বানিয়ে ফেলুন, বা আপনারা কোনো অনুষ্ঠান বাড়িতেও বানিয়ে ফেলতে পারেন। খুবই চটজলদি, তাড়াতাড়ি বানিয়ে ফেলুন আর কমেন্ট করে জানান কেমন হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে যত্ন নিয়ে আমাদের এই ভিডিওটা দেখার জন্য। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।